ওরা আমাকে ধরে নিয়ে ভেতরে চলে গেছে, একদম ভেতরে। তারপরে ওরাই মানে একদম ওই এসপি অফিসের কাছাকাছি নিয়ে গিয়ে ওরাই আমাকে করেছে। কি করেছে বল তোমাকে? আমাকে সামনে চেপে ধরেছে, ধরে আর কোল পাঁচা করে চেপে ধরে নিয়ে গেছে। তারপরে যখন ওই মহিলা পুলিশগুলো আসছে তখন আমায় ছেড়ে দিয়েছে, তারাই আমাকে পা দিয়ে দেবে। আমাকে যখন চেপে ধরেছে তারপরে আমি আর কিছু জানি না। সবই পুলিশ ছিল, কিন্তু আমার মনে হয় ওরা পুলিশ না, ওরাই হচ্ছে শিবু হাজরা, ওরাই উত্তম সর্দার, ওরাই শেখ শাহজাহান। পুলিশের সাথে অন্য কেউ ছিল বলছেন? হ্যাঁ, না পুলিশ যে ড্রেসে ছিল, পুলিশের ড্রেসে ছিল, কিন্তু অন্য কেউ ছিল। ওরা কখনো পুলিশ হতে পারে না, তাইলে আমার গায়ে হাত দিত না। আপনাকে কি শালীনভাবে? হ্যাঁ, আমাকে নোংরা ভাবে জড়িয়ে ধরেছে। হাতে হাতে পুলিশের লাঠির বাড়ি মেরে হাত 3টে সেলাই পড়েছে। তো রক্ত দেখতে পাচ্ছ না, বুড়ে গেছে সব, পায়ে হাতে সব রক্ত ভর্তি। এই যে এখনো রক্তের দাগ স্পষ্ট, হাতেও রক্তের দাগ স্পষ্ট, হাতে 3টে স্টিচ পড়েছে, পায়ে হাতে চোট পেয়েছে। হ্যাঁ, পায়ে। আপনার বয়স কত? 68 বছর বয়স। কেমন বোধ করছেন এখন? যন্ত্রণা হচ্ছে খুব। আপনারা কি ইট ছুঁড়েছিলেন পুলিশের? না না, আমরা ইট ফিট কিছু ছুড়িনি, কিছুই ছুড়িনি। আমরা এমনি সাইড দিয়ে পালিয়ে আসতাম, আমার ওইভাবে লাঠি বাড়ি মেরে হাত মারলো। লাঠির বাড়ি মেরেছে পুলিশ? পুলিশ মেরেছে। আপনার নাম? শম্ভু পাত্র। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি মহিষপুকুর, হাসনাবাদ থানা। সন্দেশখালীতে যেটা দেখলাম, তৃণমূলের মহিলারা সুরক্ষিত নয় তৃণমূল দলের কাছে। ওখানে আমরা তো বিরোধী, আমরা তো হতেই পারি, তৃণমূলের ঘরের মহিলারা সুরক্ষিত নয়। এ কি চলছে এটা? পশ্চিমবঙ্গের মহিলা মুখ্যমন্ত্রী, মহিলা সাংসদ আমাদের কি করছেন? উনি এই রোজ ডে, হাগ ডে, প্রপোজ ডে পালন করছেন, এই কারণে পার্লামেন্টে গেছেন। জীবনে একদিনের জন্য উনি বসে একটা মহিলাদের নিয়ে কোনো কথা বললেন না। কানের টানের কিছুই নেই। হ্যাঁ, সোনার দুল ছিল, সব খুলে নিয়েছে। পুলিশে খুলে নিয়েছে? হ্যাঁ, ওনারাই খুলেছে, টানা হেঁচড়াই খুলেছে। ওনারা খুলেছে কিনা আমি জানি না। তারপরে আমি যখন মানে আমার জ্ঞান ফেরে তখন দেখি আমি আপনাকে এমনই চেপে ধরা হয় যে আপনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন। আমার এখন শুধু বমি পাচ্ছে। তারপর কি মহিলা পুলিশরা আমাকে কে কি করেছে আমি আর তারপরে বলতে পারি না। পুলিশ আমাকে নিয়ে গেছিল, আমরা সেন্সলেস অবস্থায় ওকে তুলে নিয়ে আসা হয়েছে। পুলিশের তরফ থেকে কোনো রকম হেল্প করা ওকে সেন্সলেস অবস্থায় ওই দিদি তুলে এনেছে। আমি ছিলাম, পুলিশের তরফ থেকে কোনো রকম হেল্প করা হয়নি। পুলিশের ইন্টাকশনে সব কিছুই হয়েছে। পুলিশ যখন ইশারা করেছে তখনই ছাদের উপরে প্রত্যেকটা জায়গায় সেভিক পুলিশের পোশাক পরে সবাই ছিল। ওখান থেকে খোয়া ছোড়া হয়েছে, ইটের খোয়া। মহিলাদের উপরে রীতিমতো ধস্তাধস্তি মহিলাদের উপরে করেছে, প্লাস দিদিকে তুলে নিয়ে গেছে কোল পাজা করে। নিয়ে গিয়ে যখন চেপে ধরে তোলায় ফেলে দিয়েছে। দিদি কিছুই জানে না, সেন্স হারিয়েছে। তখন দিদিকে আমরাই তুলে নিয়ে গিয়ে মাথায় জল টল দিয়েছি। তারপরে হসপিটালে নিয়ে আসি। হ্যাঁ, তারপরে আমরা ওখান থেকে নিয়ে চলে আসি। এতটা মতো ফেটে গেছে, মাথা ব্যথা আছে, অজ্ঞান হয়ে পড়ে গেছিল, এটা না মাথা ফেটে গেছে। 3-4টে মহিলাকে বাঁচা থেকে মাথায় ব্যথা করছে, ঘুরছে। দাদা কিছু ডাক্তার পুলিশ আমাদের ওপরে প্রথম চার্জ করে লাঠি চার্জ, পায়ে লেগেছে। পুলিশ ছাদের থেকে ইট মেরেছে, বুঝলেন, যার ফলে ইটটা আমার পায়ে এসে লাগার পরে ওরা আমাকে ফেলে দেয়। ফেলে দেওয়ার পরে অনেক পুলিশ এসে আমাকে লাঠি চার্জ করে। হ্যাঁ, এরপরে তৃণমূল কর্মীরাও এসে আমাদের উপর অত্যাচার করে। হ্যাঁ, পুলিশের পাশাপাশি তৃণমূল কর্মীরাও ছিল। রক্ত বেরিয়েছে, কি হয়েছিল ঠিক সেই মুহূর্তে পরিস্থিতিটা? আমরা ওইখানে দাঁড়িয়েছিলাম, কথাবার্তা চলছিল পুলিশের সাইডে। হঠাৎ দেখলাম একটা ইট মাথা এসে পড়লো, পুরো ব্লাডিং হচ্ছে। এইটুকুই জানি। তারপরে আমি গিরে গেছি,
আমাকে গাড়িতে চাপে হসপিটাল নিয়ে চলে এসেছে, এটুকুই জানি আমি। আপনি তো সিকিউরিটির দায়িত্বে এসেছিলেন। না আমি সিকিউরিটির দায়িত্বে না, আমি ওনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট কৃষ্ণেন্দু মুখার্জি, আমি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। পুলিশ তো বলছে আপনারা নাকি ইট ছুঁড়েছেন। না মিথ্যা কথা, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আমার কাছে ভিডিও, আমি যে সময় হচ্ছিল আমি নিজে ভিডিও করছিলাম, আমি ওখানে দাঁড়িয়েছিলাম। এখন কেমন বোধ করছেন? একটু কমজোরি আছে, 4টা স্টিচ পড়েছে মাথায়, এবার হয়তো কোথাও গিয়ে আমি সিটি স্ক্যান করাবো, এটাই। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি আসানসোল। 68 বছর বয়স, তাকে পুলিশ লাঠিচার্জ করেছে, শান্তিপূর্ণভাবে তিনি মিছিলে অংশগ্রহণ করেছিলেন এমনটা কিন্তু দাবি করছেন। বসিরহাট এই মুহূর্তে হসপিটালে আমরা রয়েছি, কিভাবে আক্রান্ত বিজেপি কর্মীরা সেই চিত্র আমরা তুলে ধরছি। তাদের উপর এরকমভাবে আক্রমণ, অত্যাচার। আমরা পশ্চিমবঙ্গে একজন মহিলা মুখ্যমন্ত্রী, এখানে একজন মহিলা সাংসদ এবং চন্দ্রিমা ভট্টাচার্য বলছেন ওনার গোডাউনে এরকম মহিলা আছে। মহিলাদের সম্মান, আত্মসম্মান আজকে কোথায়? বাংলার মেয়েরা আজকে কোথায় দাঁড়িয়ে? আমি প্রশ্ন করতে চাই, একটা আমরা র্যালি করেছি, সেখান থেকে আমাদের মেয়েদের তুলে নিয়ে তাদের মলেস্টেড করা, পুলিশ আমি বিশ্বাস করি না সরকারি কর্মচারীরা অন ডিউটিতে এটা করে, যদি করে থাকে অত্যন্ত খারাপ। এবং যেটা উনি বারবার বলছেন, এটা করেছে পুলিশের উর্দিধারী, পুলিশের উর্দি লোন করে ধার করে এনে যে মানুষগুলো ওর সঙ্গে আজকে এই কুকর্ম করলো। আমরা এগুলো সিসিটিভি হোক, যে কোনো ক্যামেরায় হোক, পুলিশের কাছে জবাব চাইব। এইভাবে বাংলার মেয়েদের আর রাস্তায় ভোগের পণ্য হতে আমরা দেব না, আমরা হতে দেব না। এর জন্য যত দূর যেতে হয় আমরা যাব, আমাদের আন্দোলন চলবে, জেল কাটবো, সব হবে, কিন্তু এইভাবে মেয়েদের সম্মান। বসিরহাটে মেয়েদের সম্মান বলে কিচ্ছু নেই। বসিরহাটে মেয়েদের সম্মান বলে কিচ্ছু দেখছি না। কারণ দেখুন, বসিরহাটে সন্দেশখালিতে দেখুন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, আমরা বসিরহাটের সাংসদ আমাদের মহিলা, আমাদের মহিলা সাংসদ। আমরা কোথায় আছি? আমাদের বসিরহাটের মহিলা সাংসদ, তিনি কোথায়? সন্দেশখালিতে রাতের ভোগের বস্তু হয়ে গেছে মহিলা। এখানে দেখুন, আমরা আন্দোলন করেছি, খুব শান্তিপূর্ণভাবে করতে চেয়েছিলাম, ওরা সেটাকে অশান্তির সৃষ্টি করেছে। মহিলাটার গায়ে যতটা না লেগেছে তার থেকে মনে লেগেছে বেশি, তার কারণ তার মানসিক দিক দিয়ে তাকে হ্যারেস করা হচ্ছে। তা আমাদের বসিরহাটের মহিলা কি এতটাই পণ্য হয়ে গেছি নাকি? আমরা তৃণমূলের কৃপায় কি আমরা পণ্য হয়ে গেছি? আর আমরা দেখেছি সন্দেশখালিতে যেটা দেখলাম, তৃণমূলের মহিলারা সুরক্ষিত নয় তৃণমূল দলের কাছে। ওখানে আমরা তো বিরোধী, আমরা তো হতেই পারি, তৃণমূলের ঘরের মহিলারা সুরক্ষিত নয়। এ কি চলছে এটা? মুখ্যমন্ত্রীর লজ্জা ছাড়া কি? আমরা এই মহিলাকে চেয়েছিলাম যে মুখ্যমন্ত্রী যদি আজকের মহিলা হয়, আমরা প্রতিটা মুহূর্তে সেফটি থাকবো। তার কারণ আমরাও একটা মহিলা। প্রতিটা মুহূর্তে ছেলেদেরকে সকল সময় বলা হয় যে ছেলেরা মহিলাদের উপরে অত্যাচার করে। এখন তো নিজে মুখ্যমন্ত্রী, মেয়ে হয়ে মেয়ে কলঙ্ক বলবো না কেন? আজকের 500 টাকা 1000 টাকা দিয়ে উনি বড় বড় কথা বলছে, কিন্তু আজকের দেখুন 500 টাকা 1000 টাকা কি আমাদের ইজ্জতের দাম? আজকের কি আমরা এখানে মারপিট করতে এসেছিলাম? আমরা সাধারণ জিনিস নিয়ে এসেছিলাম। আমাকে চুল ধরে টেনেছে, কিল ঘুষি মেরেছে, মেরেছে। আর আমার এখানে সেলাই আছে, 3 মাস আগে অপারেশন, ওখানটায় কিল টিল মেরেছে, সেলাইয়ের ওখানে গল ব্লাডার স্টোন হয়েছিল। আর ছেলে মেয়ে আমার পুলিশ সবাই মিলে চুল ধরে টেনেছে, যে যা কিল ঘুষি মেরেছে। আর এই ওই পাতা নাড়াতে পারছে না, যন্ত্রণা করছে, মানে প্রচণ্ড মেরেছে। আর কি বলবো, মহিলা পুরুষ দুজনে সবাই মিলে, বিশেষ করে মহিলা কি পুরুষ, ওরাই তো মারছে আমাদেরকে, ওরাই বেশি মারছে। ওখানে মহিলা আর বলে কথা নেই তো, ওখানে সবাই মিলেই মারছে। কি আর বলবো, এখন আমার শ্বাসকষ্ট হচ্ছে, একটু মুখে লেগেছে। শ্বাসকষ্ট হচ্ছে এখন আপনার? হ্যাঁ, একটু শ্বাসকষ্ট হচ্ছে। চিকিৎসা পেয়েছেন? হ্যাঁ, এই তো ভর্তি করালো, এখন এক্সরের জন্য পাঠাচ্ছে।